আজকে অনেক দিন পর গাছ থেকে অনেকগুলো আম পেড়ে কিভাবে বানালাম পুরো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা অনেক বেশি ভালো আছি। তো গাছ থেকে প্রায় অনেকগুলো আম পেড়েছিলাম। তো এগুলাকে ভালো করে আমরা পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলেছি। ধুয়ে এগুলা আমরা এইভাবে মাঝখান থেকে এভাবে আমের যে বড়াটা থাকে, বড়া তো এখনো হয়নি কারণ এগুলা কাঁচা, আরও পাকবে এগুলা, তো আরও সুন্দর হলে এগুলো বড়া বাঁধবে। তো এখনও বড়া বাঁধিনি এর মধ্যে। এইগুলো দিয়ে এই রেসিপিটা অনেক বেশি ভালো হবে। রেসিপি নেন, জাস্ট ফাঁকিবাজি একটা রেসিপি যেটা আপনারা ঝট করে বানাতে পারবেন আর অনেক দিনের জন্য এটা স্টোর করে রেখে রাখতে পারবেন আপনারা। এটা অনেক বেশি ভালো লাগে খেতে। তো এইগুলো সবগুলোকে আমি এইভাবে চামড়া সহ অনেকটি দিয়েছি, আবার অনেকটি চামড়া ফেলেও দিয়েছি। তো এইগুলোকে ভালোভাবে আমি লবণ, হলুদ, তারপর মরিচ গুঁড়ো, তারপর ধনিয়া গুঁড়ো ভালো করে এটাকে সাথে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এগুলোকে আর কিছু করতে হবে না, শুধু টাটকা রোদের মধ্যে প্রায় 2-3 দিনের মতো আপনার রোদ লাগিয়ে দিবেন। আর ভাবছি এটা অনেক বেশি চোখা হবে, তো এর মধ্যে একটু চিনিও অ্যাড করেছি। আপনারা চাইলে চিনি স্কিপও করতে পারবেন। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক বেশি ভালো লাগে। আর আমরা প্রায় এটাকে 2-3 দিনের মতো রোদে দিয়েছিলাম। টাটকা রোদে দেবেন, তাহলে দেখবেন অনেক ভালো লাগে খেতে। আর এইগুলোকে তো আমি এইভাবেই খেয়ে ফেলেছি কাঁচা কাঁচা, কারণ আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। রোদে দেওয়ার পর তো আরও বেশি ভালো লেগেছে। আপনারা কারা কারা এই রেসিপিটা ফলো করে দেখেছেন প্লিজ আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।